আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করার চেষ্টা করব। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা, আমরা সকলেই শুনে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে প্রত্যেকটা মুসলমানের জ্ঞান অর্জন করা ফরজ। প্রত্যেকটা মুসলমানের জ্ঞান অর্জন করা ফরজ। কোরআনের শিক্ষা এলেম থাকার দরকার। প্রত্যেকটা মুসলমানের এলেম জানার দরকার। প্রত্যেকটা মুসলমানের জ্ঞান অর্জন করা আল্লাহর ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকটা মুসলমানকে জ্ঞান অর্জন করতে পারে। প্রত্যেকটা মুসলমানের আল্লাহ পাক যেন সে তৌফিক দান করেন। প্রত্যেকটা মুসলমানকে যেন আল্লাহ হেদায়েত দান করেন। জ্ঞান এমন এক জিনিস, জ্ঞান শিক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ করে দেন নাই। যত শিখবেন ততই শিখতে পারবেন। আমি আপনার সকলেই, কোনো বয়স লাগবে না জ্ঞান অর্জন করা। অথবা আমরা একজন কিছু জানি, একটা কিছু জানি আরেকজনকে শেখাবো, আরেকজন কিছু জানি আরেকজনকে শেখাবো। জ্ঞান অর্জন করা আমাদের ফরজ, প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। এই জ্ঞান অর্জন করা আমাদের নিজ নিজ দায়িত্ব। জ্ঞান অর্জন করব। আমরা যেটা জানি না অন্য আরেকজনের কাছ থেকে শিখব। শিখা কোনো খারাপ কিছু না, শিখবো আমরা ভালো। কোরআন ও হাদিসের কথাগুলো শুনবো, আমল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন, প্রত্যেকটা মুসলমানকে যেন সে তৌফিক দান করেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে সে তৌফিক দান করেন, আমরা প্রত্যেকটা মুসলমান আমরা দ্বীনি শিক্ষা গ্রহণ করব। কুরআন ও হাদিসের আলো আমরা সারা পৃথিবী ছড়িয়ে দেব। আল্লাহ পাক যেন সে তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা মুসলমানকে সেই তৌফিক দান করেন। আমিন।